পাবনায় ভাঙন আতঙ্কে বালি খেকোদের বিরুদ্ধে মানববন্ধন। পাবনার সুজানগর থেকে আমাদের প্রতিনিধি সেলিম মোর্শেদ রানার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বালি উত্তোলনের কারণে আমাদের ভূখণ্ড এবং মাটি নদীগর্ভে পতিত হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার পাবনা সুজানগর উপজেলার সাতবাড়িয়া পদ্মা নদী পাড়ে অবৈধ বালি উত্তোলনের ফলে ভাঙন ও প্রতিরোধের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। আমরা এই মানববন্ধন থেকে সরকারের কাছে আমাদের দাবি অতি দ্রুত এই ভাঙন রোধকল্পে যা যা করণীয় যেন নেওয়া হয়। মানববন্ধনে সাতবাড়িয়া, তারাবাড়িয়া, হঠাৎপাড়া, ফকিরপুর ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের শত শত নারী পুরুষ অংশ নেন। যে আমাদের যে এই যে ভাঙার যে অবস্থান আছে, আমরা অলরেডি 3,500 বিঘা নদীতে চলে গেছে। এবার যদি আবার ভেঙে যায়, আমাদের যে জমিটুকু আছে প্রায় 1,500 বিঘা জমি আছে, থাকবে না। শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না, ব্যাংক থাকবে না, বীমা প্রতিষ্ঠান থাকবে না, স্কুল কলেজ থাকবে না। তাছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সুধীজন এ জনসচেতনতামূলক কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। যারা অবৈধভাবে বালু কাটছে তাদেরকে বাধা দিতে হবে, এটা আমাদের সবাই জনগণ একতা এবং সরকারের কাছে আমাদের একটা দাবি যে এই নদী ভাঙন যেভাবে আমাদের পরিত্রাণ করা যায়, এটা আমাদের নদী বা গ্রামকে আমাদের বাঁচাতে হবে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকার কিছু প্রভাবশালী বালি ব্যবসায়ী প্রশাসন ম্যানেজ করে দীর্ঘদিন ধরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে বিক্রি করে আসে। আমরা চাই প্রশাসন এবং সরকার দ্রুত এই নদী ভাঙন রোধ করুক বা কোনো ব্যবস্থা গ্রহণ করুক, যাতে আমাদের এই আবাদি জমি এবং বাড়িঘর, স্কুল, মাদ্রাসা রক্ষা পাকে নদী ভাঙন থেকে। এর ফলে বিলীন হচ্ছে কৃষকের ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সহ পদ্মাপাড়ের বসত বাড়িঘর। দেখছি যে আমাদের যে 2 কিলোমিটার ভিতরে আমরা চলে আসছি। এই আমাদের এই এখন যদি যে পরিমাণ ভাঙন ধরেছে, এবার এই পরিমাণ যদি ভাঙতে থাকে তাহলে সাতবাড়িয়া ইউনিয়ন বলতে কোনো কিছুই থাকবে না। এই অবস্থা, এই ভাঙন যদি চলমান থাকে তাহলে আমাদের এই বাড়িঘর থাকবে না। আমরা 3-4 বার ভেঙে আবার নদীর পাড়ে, পদ্মার পাড়ে বাড়ি করে আপাতত আছি। এখন আমরা চাই যে এই পদ্মা ভাঙন রোধ করে আমাদের এই বসবাস এবং প্রতিষ্ঠানের এবং ঐতিহ্যবাহী সাতবাড়িয়াকে টিকিয়ে রাখার জন্য এই প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরকে দৃষ্টি আকর্ষণ করছি। নদী রক্ষায় গণজাগরণের এক কর্মসূচিতে বক্তারা সরকারের দায়িত্বরত সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি দ্রুত ভাঙন রোধের ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এটা চলতে থাকলে এ ভাঙনে শত শত গরিব পরিবার নিঃস্ব হয়ে যাবে। আসলে এখানে হচ্ছে অবৈধভাবে মাটি উত্তোলনের জন্য নদী ভেঙে যাচ্ছে। এখানে বাড়িঘর, আশেপাশে যে মসজিদ আছে সেইগুলো হচ্ছে ফসলের জমি, সেইগুলো হচ্ছে ভেঙে যাওয়ার কারণে আমরা এখানে মানববন্ধন করতে আসছি। সিএনএফ টিভি।